কিছুদিন আগে তো আমি বাবার বাড়ি গিয়ে বেশ কয়েকদিন মতো ছিলাম, তোমরা অনেকেই জানো। আর বাবার বাড়ি গিয়ে কিন্তু একটা মহোৎসব বাড়ি ভোগ খাওয়ারও নিমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম, বাড়ির সবার সাথে সাথে আমারও নিমন্ত্রণটা হয়ে গিয়েছিল। তো চলো আজকে তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো সেই দিন কিন্তু সন্ধ্যাবেলায় রেডি হয়ে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে আর কি ভোগের প্রসাদ খেতে যাওয়ার জন্য। গিয়েছিলাম আমি, মা, কাকি, আমার বড় পিসি, এক ঠাকুমা, আর আমরা কিন্তু নিয়ে গিয়েছিলাম আমার দিদির ছেলে, মানে আমার কাকির নাতিকে। তো আমার দিদির ছেলে কিন্তু কাকির কাছেই থাকে, যেহেতু দিদি একটু কাজে বেড়ায়, তো সেই জন্যই ও যেহেতু সারাদিন ওখানেই থাকে, আর আমার কাকি কিন্তু ওকে না নিয়ে গেলে যেতে পারতো না। তো সেই জন্য আমরা ওকেও নিয়ে গিয়েছিলাম। আর ও তো কিছু খেতে পারে না, ও শুধুমাত্র আমাদের সাথে আনন্দ করতে করতে ঘুরতেই গিয়েছিল। তো এদিকে দেখো আমরা চলে এসেছি, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, কাছেই বাবুরপোল বলে একটা জায়গা আছে, ওখানে গিয়েই দেখলাম কত মানুষ লাইন দিয়ে ভোগের প্রসাদ খাচ্ছে। আর আমরা কিন্তু তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে আগে চলে এলাম ঠাকুরটা দর্শন করার জন্য। এসেই দেখলাম কত সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি, আমার ঠাম্মা দাদু এই বাবুরপোলে রাধাকৃষ্ণ মন্দিরে প্রায় বহু বছর আগে থেকেই কিন্তু মৎস্য দিতে আসে। তো এই বছর কিন্তু তার 100 বছর পূর্ণ হলো, তো সেই জন্যই আরও অনেক বড় করে এখানে মহোৎসবের আয়োজন করা হয়েছিল। অনেক মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন সব ভাই বোনেরা একসাথে মিলে ঠাম্মার সাথে এই মন্দিরে খেতেও এসেছি অনেকবার। তো তারপরে আর অনেক বছর আসা হয় না, যখন বেশ অনেকটা বড় হয়ে গিয়েছি। তারপরে আবারও বিয়ের পর এই বছর প্রথম এলাম। তো এখানে তো 100 বছর পূর্ণ হয়েছে, যার জন্য বিশাল জাঁকজমক করেই আর কি মহোৎসবটা করা হয়েছে। মন্দিরে প্রতিষ্ঠিত রাধা মাধবকে তো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করালাম। আর তাছাড়াও যখন আমাদের এদিকে মহোৎসব হয় তখন এরকম সুন্দর করে মঞ্চ সাজানো হয়, যেখানে অনেক ঠাকুরকে রাখা হয়। তাছাড়াও নাম গান হয়, অষ্টম প্রহর নাম হয়, দল ওঠে, আরও কত কিছু হয়। তো সেগুলো তো হয়ে গিয়েছে, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। যদি কখনো সম্ভব হয়ে থাকে তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করবো। আর তারপর কিন্তু আমরাও এদিকে বসে পড়লাম খেতে। আর ভোগের প্রসাদে প্রথমেই দিয়ে দিল ভোগ, বাসন্তী পোলাও, আলুর দম, ইঁচড়, পায়েস, চাটনি, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।